মন্দির প্রদীক্ষণটা এত ভালো করে চারিদিক দিয়ে। তো আজকের আমাদের ব্রেকফাস্ট বুফেতে এখানে কিছু এই সমুদ্রটা দেখতে পেয়েছে, আওয়াজ করে যাচ্ছে মুখে। তোমরা চাইলে উপরেও বসতে পারবে, আবার নিচেও এখানে পুরো বসার জায়গা। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে হচ্ছে 18 এপ্রিল 2026। তো ভোর এখন ঠিক সকাল 6:10। গতকালকে রাত্রিবেলা ঘুমটা দুর্দান্ত হয়েছে একেবারে। মেঘলা ওয়েদার, মৃদু বাতাস, দুর্দান্ত পরিবেশ। আর এদিকে আমার দুই মেয়ের একেবারে সাজগোজ একদম রেডি। দেখি এই যে দুধ বাবা কি বলছি, বাঘ দেখেছে ওই যে, বাঘ দেখছে ওখানে। চলো চলো চলো। এই যে আজকে আমাদের মিয়া বিবি খুব সুন্দর সাজগোজ করেছেন, একজন শাড়ি একজন পাঞ্জাবি। ম্যাচিং ম্যাচিং। আমি শুধু কাঁচা পড়েছি, সবটাই কাঁচা আমার একদম। সবই কাঁচা। আমরা স্নান টান করে উঠে ফ্রেশ হয়ে আমারটাই, আমার মেয়েটাই, সবারই চুটকেটা দেওয়া চুড়িদার তো বাসন্তী দেবী। আমাদের হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 10 মিনিটের। এখানে যেই কটা বিল্ডিং দেখছি এই গলির মধ্যে, কোনো বিল্ডিং এর সাথে কোনো বিল্ডিং এর কোনো ছাড় নেই। জাস্ট প্রত্যেকটা বিল্ডিং এর সাথে দেখলে বুঝতে পারবে পুরো গায়ে লাগানো। আরেকটা দেয়ালে গায়ে লাগানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু পুরীতে আমি দেখেছি বরাবরই ছোটবেলা থেকে, এটা কিন্তু এরকমই এখানকার। একটা জিনিস জানিস, এটা কিন্তু পটির জায়গাটা মানে বাথরুমের জায়গাটা বাইরে কিন্তু। ও আচ্ছা, মানে বাড়ির ভিতরে থাকে না? বাড়ির ভিতর না, থেকে একটু বাইরের দিকে থাকে। আচ্ছা। জয় জগন্নাথ। সব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সবাই পুজো দিতেই যাচ্ছে, দেখে হ্যাঁ, বোঝা হ্যাঁ। যাচ্ছে। তো আমাদের স্কুটিটা পার্কিং করেছি বাসেলি সাই ওয়েস্ট গেটের দিকে। ওইদিকে আমাদের স্কুটি পার্কিং করা আছে। ঠিক তার অপোজিটে হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির। আমাদের যিনি পান্ডা আছেন তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসছে, প্রচণ্ড এক্সাইটেড। আবার সেই 2 বছর পর জগন্নাথ দেব দর্শন করতে যাচ্ছি। পুরীর জগন্নাথ দেব মন্দিরটি বেলে পাথরের তৈরি। 1161 খ্রিস্টাব্দে পুরীর জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের 4টি দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার, দক্ষিণ দিকের দরজা অশ্বদ্বার, পূর্ব দিকের দরজা হচ্ছে সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্রদ্বার। তো সময় এখন 8:45। আমরা পুজো দিয়ে বেরিয়েছি হচ্ছে 8:30টার দিকে। খুব ভালো পুজো হয়েছে, একদম দারুণ। তাই ভাবি মানুষ দূর দূর থেকে জগন্নাথ দেব দর্শন করতে আসে। কারুর কপালে থাকে, কারুর কপালে থাকে না। ভগবান মুখ চিলে চেয়েছেন, এই মেয়ে বউকে নিয়ে সবাইকে নিয়ে আসতে পেরেছি একদম। শ্বেতা আনন্দ এরা নিজেরাই আমাকে বলেছিল যে গোপালজির কাছ থেকে পুরো হেল্পটা নিতে আর কি। খুব ভালো ট্যুরটা করিয়েছে, একদম ভালো দর্শন করেছি আমরা। মানে মন্দির প্রদীক্ষণটা এত ভালো করেছে চারিদিক দিয়ে। ইনফ্যাক্ট ঠাকুরের রন্ধনশালা থেকে শুরু করে সমাধি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখেছি। আর প্রত্যেকটা জিনিস ডিটেলিং আমাদেরকে বলেছে যে এটা এই কারণে, এটা ওই কারণে। দারুণ লেগেছে। জগন্নাথ দেব মন্দিরের তো 4টে দরজা আছে, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব। প্রত্যেকটা দরজা ডেফিনেশন থেকে শুরু করে পান্ডা আমাদের খুব ভালোভাবে বুঝিয়েছেন। এখন আমরা পুজো টুজো দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, কারণ আমাদের হোটেলে এখনো ব্রেকফাস্ট বুফে বাকি আছে। এইটা হচ্ছে মন্দিরের প্রধান দরজা। এবার হচ্ছে আমাদের পুরো ব্রেকফাস্ট টাইম একদম। আমাদের হোটেলের নিচেই এখানে ব্রেকফাস্টের জায়গা আছে। এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টটা। তো আজকের আমাদের ব্রেকফাস্ট বুফেতে এখানে কিছু ফ্রুটস আছে, আর এদিকে হচ্ছে মিক্স স্প্রাউটস আছে, মানে ছোলা টোলা এগুলো সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। আর এদিকে হচ্ছে ব্রেড, বাটার, আর এদিকে হচ্ছে জ্যাম আছে। আচ্ছা, এখানে হচ্ছে গরম গরম পেঁয়াজি আছে, এদিকে হচ্ছে সবজি, এইদিকে হচ্ছে পোহা, এদিকে হচ্ছে সাম্বার রাইস, এদিকে হচ্ছে উত্তাপাম, এদিকে পাস্তা, আর এদিকে হচ্ছে ওটস। আর এদিকে ইডলিটা পুরো স্টিম হচ্ছে একদম। আর এদিকে হচ্ছে বয়েলড এগ। এটা কি জুস? এটা ওটা তরমুজ আছে। তোর মতো রিফ্রেশিং। এখন ওটা জিজ্ঞাসা করছি তোমার ধোসা খাবে কিনা। আমরা বলছি ধোসা খাবো, ধোসা অর্ডার দিয়েছি। আমরা দুটো অমলেট করেছি, অমলেট ওখানে করে দিয়েছি।
এটা কিন্তু পুরোটাই আমাদের পুরো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মধ্যে পড়ছে, আনলিমিটেড একদম। 3 hours later. আমরা মন্দির থেকে এসে প্রায় অনেকক্ষণ আমরা বেশ ঘুমিয়েছি, ঘুমিয়ে ঠুমিয়ে আমরা একেবারে দুপুরবেলায় উঠে আনন্দের ঘরে এসে এখানে আমরা জাস্ট খাওয়া দাওয়া করছিলাম হালকা করে। এখন বিকেল ঠিক 4টে বাজে। বেশি আসো, আজকে হচ্ছে ওর বিচ ড্রেস, এটা ব্যাকলেস। এখন আমরা সমুদ্রে নামার আগে কি ওয়াটার, ডিটক্স ওয়াটার। ডিটক্স ওয়াটার, এটা কি আছে দেখি। এটা মানে আমপান্না মনে হচ্ছে। তো আমরা এখন জাস্ট বিকেল এখন বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। তার আগে আমরা লাঞ্চ করব, করে দেন আমরা সমুদ্রে নামবো আবার। তেল নেবো। এই সমুদ্রটা দেখতে পেয়েছে, আওয়াজ করে যাচ্ছে মুখে। ওরে বাবা রে বাবা, মেঘে নিয়ে এবার সত্যি খুব ভালো ঘুরছি, ওয়েদারটা খুব ভালো সাথ দিয়েছে আমাদের একটু দুদিন ধরেই। কিন্তু একটু বড় হয়ে গেলে এই স্মৃতিগুলোর কিছুই থাকবে না। কেন হ্যাঁ, ভিডিও মাধ্যমে থাকবে অবশ্যই, ইউটিউবটা করা কেন তাহলে। পাপা, আমার ছোট্ট পাপা। তো আমরা এখন চলে এসেছি এখানে কুটুম বলে একটা রেস্টুরেন্ট আছে, বাঙালি খাবার প্লাস এখানে থালিও অ্যাভেলেবেল আছে। তো আমরা কুটুম রেস্টুরেন্টে যাচ্ছিলাম, তো ওখানে দেখলাম ক্লোজ। অবশ্যই আমরা বেলা করেই বেরিয়েছি, 4টে বাজে, এখন লাঞ্চ করতে এসেছি। ছোলানাও বন্ধ। টেস্ট অফ বেঙ্গলেই চল তাহলে, কারণ 4টে বেজে গেছে, ওই জন্য সব বন্ধ হয়ে গেছে। তো দেখা যাক, এখন একটা সামনে রেস্টুরেন্ট আছে টেস্ট অফ বেঙ্গল, তো দেখি ওখানে পাবো কিনা। আজকের আমাদের লাঞ্চ করার জায়গা হচ্ছে টেস্ট অফ বেঙ্গল। এখানে ইন্ডিয়ান, বেঙ্গলি, চাইনিজ, তন্দুরি সব রকম এখানে পাওয়া যায়। অলরেডি ওটা ভিতরে ঢুকে গেছে আর খাবার অর্ডার দিয়ে দিয়েছে ওরা। ওয়াও, আমি আর আনন্দ হচ্ছে মাটন থালি নিয়েছি, আর প্রিয়া মাসুদ হচ্ছে চিকেন থালি নিয়েছি। তো আমরা থালিতে এখানে নর্মাল রাইস, পাঁপড়, এদিকে ডাল আছে, এদিকে পটলের একটা তরকারি, এদিকে আলু আর সজনের একটা তরকারি আছে, এদিকে রায়তা, চাটনি, এদিকে আছে মাটন। আমার মতো মাটন লাভারের এরকম 2 পিস ছোট ছোট মাটন দেখে বেজায় মাথাটা গরম হয়ে গেছিল। না, কিন্তু খাবারটা দারুণ ছিল। একেবারে জবরদস্ত আমরা দুপুরের মাটন ভাত খেয়ে দে এখন চলে এসেছি আমাদের এই সমুদ্র সৈকতে। আনন্দ হচ্ছে আবার সে আগের দিনের মধ্যে পুরনো ফর্মে চলে এসছে। সোয়েতা অলরেডি সূর্যমুখী এঁকে দিয়েছে। সোয়েতা, এটা কি এঁকেছিস? কি সূর্যমুখী? আমি আজকে ইতিহাস সৃষ্টি করতে এসেছি। Can't stay here forever, stay here forever. Baby, I'm just keeping it real. You hold me down on the weather, down on the weather. You hold me down, 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 down. আমার মেয়ে ঐশী বুড়ি, ভালো নাম রুদ্রাক্ষী। এ গদাই, Under the ground, you pull me down, 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 down. I try to turn it around, but you pull me down. কি খেলাধুলা হয়েছে এদের। পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ পাচ্ছো। আমি প্রচণ্ড পাহাড় প্রেমী মানুষ, সমুদ্র একেবারে মন্দ লাগে না। ওই যে সমুদ্রের হাওয়াতে বেশ প্রাণ আছে, ঠিক কথা। পাড়াটা যদি জলে ভেজে না, ঠান্ডা লাগছে, হিসু অনিবার্য। হ্যাঁ, হিসু অনিবার্য। এখানে একটাকেও বলতে পারো যে হিসু করে না। আমি ভুক্তভোগী ভাই। সোয়েতা যাচ্ছে, সোয়েতা যাচ্ছে। আনন্দ যখন দূরে চলে যায়, সোয়েতা জল বাড়ছে, জল বাড়ছে। এদিকে ভিউটা দারুণ আসছে। আপাতত ফুল এনজয়মেন্ট করতে গেলে ফোনটাকে না বেশি ক্যারি করলে চলে না।
এখন ফোনটা মেলে রেখে যাচ্ছি পারে, এখন মেয়েকে নিয়ে বেশ ফুল টু এনজয় করবো এখন। আমি প্রিয়ামকে বললাম যে তুই একটু ভালো করে স্নান টান কর, আর ততক্ষণ আমি মেয়েকে নিয়ে একটু ভালো করে বিচটা একটু বসে আছি, এটাই আমরা এনজয় করছি বাপ বেটি, তাই না বাবা? প্যান্টে বালি লেগেছে বলে অনির্বাণ পিছন ধুতে গেছে। তো বসে আছিস কেন? দেখ এখনো পিছন ধোয়া হয়নি। A few moments later. লায়ন লায়ন, আজকের আমাদের সন্ধ্যাবেলা যে ড্রেসটা তিনজনের, মানে আমার প্রিয়াম আর আমার মেয়ের একই রকম, পুরো ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একদম। আজকের হচ্ছে মেয়েদের সন্ধ্যাবেলার ড্রেসটা হচ্ছে এইটা। ইনি হচ্ছেন গোপালজি, জগন্নাথ মন্দিরের পান্ডা। আমাদের খুব সুন্দরভাবে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করিয়েছেন, খুব নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস আমাদের বুঝিয়েছেন। তোমার নাম্বার টাম্বার বলে দাও, যোগাযোগ করবার জন্য। আমার নাম্বার হলো 986-1313-111। একদম। গোপাল চন্দ্র পুজের আচ্ছা, পুরী স্বর্গদ্বার থেকে বেশ কিছুটা এগিয়ে হোটেল ড্রিমল্যান্ড আছে। এই সামনেটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া খুলেছে, ক্যাফে অ্যান্ড কুকিজ বলে। এই জায়গাটা যখন আমরা আগের বার এসেছিলাম এখানে আর ঢোকা হয়নি। এখানে ম্যাঙ্গো ট্রি বলে একটা কেক আছে, 69 রুপিস। অনেক রকমের ফ্লেভার আছে কেকের, ব্লুবেরি, সাফেল। খুব যে হ্যাভক দাম তা কিন্তু নয় এখানে। এটা কি আছে এটা? আচ্ছা, আমি নিয়েছি ব্লুবেরি শেক, এটা হচ্ছে পাস্তা। সারা পুরীতে এই একটা ক্যাফে আমার বেশ ভালো লেগেছে। তোমরা চাইলে উপরেও বসতে পারবে, আবার নিচেও এখানে পুরো বসার জায়গা আছে। তো এখন হচ্ছে আমরা দুজন একা যাচ্ছি, কারণ আমার মেয়ে রয়েছে হচ্ছে আনন্দ আর সোয়েটার সাথে। ও দিব্যি চলে গেছে বেশ। তো আমার মেয়েকে আমরা এখন নিয়ে নিয়েছি আমাদের বাইকে, কারণ মেয়ে 1 মিনিটও হয়নি মানে সোয়েটারে বাইক থেকে কাঁদতে শুরু করে দিয়েছে। তো তাই না, সোয়েটার বললো কাঁদলে ভালো লাগে না, স্বাভাবিক। তো বলো তোমরা নিয়ে নাও, তো আমি নিয়ে নিয়েছি। যেই আমাদের কোলে এলো সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেছে, তাই না? সেই হ্যাঁ, ওই দেখো, হ্যাঁ হ্যাঁ বলছে। পুরী থেকে নেওয়ার সেরকম কিছু থাকে না, না, সব ওখানে আছে। এখানে আসে মানে পুজো দেওয়া, খাজা নেওয়া, এইগুলোই চলে শুধু। আচ্ছা, তো আমরা হচ্ছে মেন চলে এসেছি একদম পুরী স্বর্গদ্বারে। ওই নিচ থেকে এখন স্কুটি নিয়ে এসে এখানটায় রেখেছি। আমরা যখন এখানে আসি মেনলি গাঙ্গুরাম থেকে আমাদের নেওয়া হয়, আর একটা হয় নরসিংহদেবের দোকান থেকে। এখানে দেশি ঘিয়ের খাজা আছে 600 টাকা কেজি, আমরা এটাই নিচ্ছি মেনলি। ভালো করে দেখে দিলাম, একটা খাজা দেবেন একটা। হ্যাঁ, এটা খাবো। গাঙ্গুরাম থেকে খাজা কিনে এখন একটু এসেছি জগন্নাথ দেবের এই দোকানটাতে। এখানে প্রচুর হ্যান্ডিক্রাফটসের জিনিস পাওয়া যায় জগন্নাথ দেবের, যেখানে দেখবে সেখানে জগন্নাথ দেব। দেখো ভাই আমাকে বলে দিয়েছে ছোট একটা জগন্নাথ একটু আনিস। আমার মনে হচ্ছে এটা বেশি ভালো লাগছে। দেখতে সুন্দর এটা, দেখতে সুন্দর এটা বেশি ভালো লাগছে। ভাই আমাকে বারবার করে বলে দিয়েছে তুই আমার জন্য ছোট্ট জগন্নাথ আনিস, আর হচ্ছে জগন্নাথ দেবের স্টিকার আনিস, এটা বাইকে লাগানোর জন্য। সেটাও নিয়ে নিয়েছি আমি। আর কি নোয়াতে নেওয়ার কিছু নেই, আর কি আছে। ও তো যা দেখবে তাই। হ্যাঁ, এই দেখ, সৈদা মাছ খাবে না মদন মোহন খাবে, মাছ খাবে না মদন মোহন খাবে, বুঝতে পারছে না। ও ছানা পড়া আছে শুধু, ওইটাই আছে, মদন মোহন শেষ। মদন মোহন নেই বাবা, ও ছানা পড়া হবে। আজকে রাত পোহালেই আমরা চলে যাচ্ছি সেই কলকাতার দিকে, সেই পুরনো রুটিন। খুব খারাপ লাগে দুদিনে সত্যি কথা, সত্যি কথা যাওয়ার দিন তো একটু ভালো লাগে না। মনে কেন এই যে আসবো যে এতটা আনন্দ ছিল, কবে পুরী যাবো সব হয়ে গেল। আজকে রাত পোহালে রাতটা কেন যে মনে হচ্ছে কালকে রাত হলে ভালো হতো, কেন? মানে একটা দিন হাতে থাকতো। সকালে আমি বলছো যে আরেকটা দিন এক্সট্রা থাকলে ভালো হতো।
কিন্তু উপায় নেই, সোমবার থেকে ওরও অফিস। যেন না আসে সারাক্ষণই, হ্যাঁ। খালি বলবে আরেকটা দিন আসে, আরেকটা দিন আসে। আমার মেয়ের বায়না হচ্ছে এখন নাকি ও সমুদ্রের জলে নামবে। এই যে দেখো হাওয়াটা দেখো, হাওয়াটা দেখো। কি 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 তো রাত এখন প্রায় 11টা বাজে। আজকের মতো পুরীর ঘোরা এখানে একটু ইতি হচ্ছে আমাদের। এখন হোটেলে যাবো, একটু খাওয়া দাওয়া করি, দেন একদম আগামীকাল ট্রেনে করে একদম কলকাতা।